মানুষ এরকম তো আছে, কত মানুষ আছে কত টাকা কত দিকে নষ্ট করে, কিন্তু আমার ফ্যামিলি বাঁচানোর মতো এমন একজন দরিদ্র যদি হয়। দর্শক, আমরা এক বোনের বাসায় চলে এসেছি। যে বোনের বাসা রয়েছে এটা, আমরা এই বোনের বাসায় চলে এসেছি। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমরা এরকম একটা ফ্যামিলির কাছে চলে এসেছি, আপনারা না দেখা মানে বিশ্বাস করতে পারবেন না। আমি তাদেরকে একটি নিউজের মাধ্যমে তাদের খবরটা আমি পেয়েছি, সেই কারণে তাদের বাসার মধ্যে আজকে আমি সদাই নিয়েছি। রমজানের মোটামুটি কিছু বাজার সদাই করে নিয়েছি। 2 কেজি মুরগি, 2 কেজি মাছ, তারপরে 1 কেজি পোলাও চাল নিয়েছি। আর এখন আমরা যে বোনের সাথে দেখা করবার আছি, বোনের ফ্যামিলিটা আজকে আপনাদেরকে দেখাবো। এইয়া বোনের ফ্যামিলি হয়েছে, এটা হয়েছে এই বোনের ভাই হয়েছে। এটা আপনার কি হয়? আমার ভাই এটা। আপনার ভাই কত বছর ধরে এরকম সমস্যা? হ্যাঁ, জন্মগত ভাবে। জন্মগত ভাবে। হুম। সে কি কথা বলতে পারে? হ্যাঁ। সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। ভালো আছো? ভালো আছো? এটা ধরো না, ভালো আছো? হ্যাঁ, কি খাইতেছ? এই উনি হচ্ছে ছেলের মা, উনি হচ্ছে ছেলের মা। আমাদের যেরকম হোক চাচি, ঠিক আছে? চাচি, আপনার বাচ্চাটা কেমনে এই সমস্যা হয়েছে? পেটেতে এরকম হয়েছে। জন্মগত ভাবে? জন্মগত ভাবে কিছু যাওয়া লাগে নাই, তার বাবা ছিল, তার বাবা মারা গেছে পরে থেকে নাই, মানে তারে নিয়ে রাস্তাঘাটে বার হই, কিন্তু তারপরে মানুষে মনে করেন বেশি একটা ইয়ে করে না, মানে কোনো কেয়ার করে না? কেয়ার করে না। এই জায়গাটা থাকি আমি মনে করেন ভাড়া দিয়া, তাও টাকা দিতে হয়। এই জায়গাহানির মধ্যে এইটুকুই আমি নিজে নিজে ওই গুছায়া টুকায়া টাকায়া মনে করেন মানুষ কাছে চায়া চিমটাই আইনা এইভাবে এই আমার পরিবারটা নিয়ে আমি থাকি। এই দেখেন, একটি প্রতিবন্ধী, জন্মগত ভাবে এই সমস্যা। তারপরে চাচির চাচা মারা গেছে, কত বছর হয়েছে? 3 বছর। 3 বছর হয়েছে। পিচ্ছি বাবু আছে এই জায়গার মধ্যে, খুবই অসহায়। আপনাদের কাছে এরকম সিস্টেমে আপনাদের কাছে উঠা ধরার মানে হয়েছে তারা কিছু সহযোগিতা চাচ্ছে। আমি কবর যাওয়ার আগে মানে আমার বাচ্চাটি একটু একটু স্থানীয় জায়গা থেকে যাইতাম, এইটুকুই আমার কাছে, আর কিছু না। এই জায়গার মধ্যে চাচি কিন্তু মানে একটা রুমের জায়গা যদি হইতো চাচির, হয়তো চাচির মরার আগে তার ছেলে সন্তানের এরকম একটা আশা রাখা দিত যে নিজের বাড়ির মধ্যে রাখা দেওয়ার জন্য। একটা ঘরের জায়গা হইতো, আর কিছু আমার কাছে চাওয়ার নাই। দর্শকের কাছে আমার একটা ঘরের জায়গার একটা পরিবেশ করে দিব, আমার 3টা বাচ্চা আমি এক জায়গায় দুজি থয়ে যাইতে পারি। এখন মতো আমার শরীরে শক্তি আছে, আমার বাচ্চাটা নিয়ে আমি বাইরে যাই, 2, 4, 500 টাকা 100 টাকা 200 টাকা মানুষের মন চাইলে দেয়, ওইটা দিয়ে আমার ফ্যামিলি চলে। একটা 25 আমার হইতো একটা ঘরের জায়গা, আর কিন্তু কিছু চাওয়ার নাই আমার মানুষের কাছে। আমি যেভাবে খাইতেছি, আল্লাহ আমার যেভাবে রাখতেছে, আমি এইভাবেই থাকতে চাই, কিন্তু আমার একটা ঘরের জায়গার খুবই বিশেষ প্রয়োজন বাজান, আর কিছু প্রয়োজন নেই আমার। খারাপ অবস্থায় মানে আপনাদের কাছে কিন্তু একটা দাবি জানাইছে, একটি ঘর, মানে একটি ঘরের জায়গা। আপনারা শুধু এই ভিডিওটা যদি কোনো টাকা পয়সা দেয়া যদি সাহায্য না করতে পারেন, শুধু এই ভিডিওটা শুধু শেয়ার দিয়ে দিবেন, লাইক কমেন্ট দিয়ে দিবেন। দর্শক, এটাই চাচির বাড়িঘর তো দেখছেন। এই দর্শক, শুধু এই ভিডিওটা শেয়ার, শুধু শেয়ার দিবেন। আপনাদের কাছে টাকা চাই নাই, কোনো পয়সা চাই নাই। আপনারা শুধু এই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি চাচির বাড়ির ভিতরেটা আপনাদেরকে দেখাচ্ছি। এ দেখেন, আপনারা হয়তো অনেক বড় একটা বাড়ির মধ্যে থাকেন, কিন্তু চাচির এই বাড়ির মধ্যে এই ভাঙ্গা কাগজের বেড়ার ভিতরে চাচিরা থাকে। চাচিদের ফ্যামিলির মধ্যে 5 জন সদস্য আছে। চাচির বাড়ির অবস্থা দেখেন। বৃষ্টির দিন আইলে দর্শক, আপনারা ভালো ভালো জায়গার মধ্যে থাকতে পারেন, কিন্তু এরকম বাড়ির মধ্যে 6 জন থাকতে পারে কিভাবে? বৃষ্টি আসলে হয়তো ঘরের মধ্যে পানি পড়ে। আমার এরকম কোনো দরদি নাই বাবা, আমার 5 টাকা দিয়ে একটা সদাই করে দিব, এবং আমার বাড়িতে 2 জন লোক আইবো আমার বাড়ি, যে এই যে 500 টাকা তোমার দিয়া গেলাম, যে তুমি 500 টাকা দিয়ে হেরা তোমার পোলাপান্ডি নিয়ে খাইও ভালো থাইকো, এই কথা কেউ কোয়ার মতো নাই। তবে আপনারা আইছেন বাবা, অনেক খুশি হয়েছি। দর্শক, আমরা কিন্তু কোনো একটা নিউজের মাধ্যমে আমরা কিন্তু তাদের ফ্যামিলির সম্মুখীন হয়েছি, ঠিক আছে? নাইতে কিন্তু আমরা জানতাম না তাদের এরকম একটা ফ্যামিলি, মানে আমি নিজেও জানতে পারতাম না যে তারা এরকম একটা ফ্যামিলির মধ্যে থাকতেছে, ঠিক আছে? আমি কিন্তু যাই পেরেছি আমার আন্ডার থেকে বাজার সদাই করে নিয়ে আইছি। আর আপনারা যদি কোনো দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমরা একটা বিকাশ নাম্বার দিয়ে দিমু। আপনারা 1 টিয়া পারেন, 2 টিয়া পারেন, 50 টাকা পারেন, 100 টাকা পারেন, যাই পারেন। চাষিরা একটা গড়ের আবদার করেছে, একটা গড় দিয়া দিতে হইব, ঠিক আছে? আপনারা যাই পারেন, ঠিক আছে? এই এরকম একটা গড় যদি আমরা
টিন শেড দেয়া দিতে পারি, মানে যেরকমই দেয়া দিই, একটা ঘরের টাকা পয়সা দর্শক আপনাদের কাছে চাইছি। আপনারা যাই পারেন, আপনারা এই ভিডিওর মাধ্যমে বিকাশ নাম্বার দেওয়া থাকবে, আপনারা যাই পারেন হেল্প করবেন। চাচির চাচির পাশে একটু হইলো দাঁড়ান আপনারা সবাই, ঠিক আছে? আর 10 টাকা 5 টাকা যাই পারেন। পাই কিনা তাও আমি জানি না, তারপরেও আমি আল্লাহ দুজি দেয় আর কি, মানুষের মনে দুজি দয়া মায়া দেয়, হ্যাঁ, তাইলে মানুষ অবশ্যই দয়া করতে পারে আমারে। হ্যাঁ, এটা আমি আপনাদের কাছেও বললাম, মানুষও শুনুক। মানুষও এরকম তো আছে, কত মানুষ আছে কত টাকা কত দিকে নষ্ট করে, হুম। কিন্তু আমার ফ্যামিলি বাঁচানোর মতো মনে দরদ দিতেছি হয়। একটু পানির কোনো ব্যবস্থা নাই, পানি ওরই আরেক বাড়ির থেকে টাইনাই না খাইতে হয়। একটু কারেন্টের কোনো ব্যবস্থা নাই, আজকে 5 বছর যাবত আমি কারেন্ট দা কোনো ব্যবহার করি না। দর্শক দেখা গেছে এই জায়গার মধ্যে আপনারা কিন্তু আপনাদের বাড়ি ঘরে কিন্তু কারেন্ট আছে, পানি আছে, সবকিছু আছে, কিন্তু তাদের বাড়ি ঘর কারেন্ট নাই, পানি নাই, টাকা পয়সা কেন কিছু নাই। তারা শুধু দিন আনা দিন খায়, কিরকম মানুষের কাছ থেকে চায়া চায়া খায়, ঠিক আছে? যদি আপনারা আপনাদের দয়া হয়, ঠিক আছে, তাদের পাশে দাঁড়ানোর মতো, তাহলে দর্শক একটি টিউবওয়েলের তাগের দরকার। টিউবওয়েল বলতে পানি খাইতে পারে না, তারপরে কারেন্ট নাই, বাড়ি নাই। দর্শক তাদের পাশে যদি আপনাদের কোনো মায়া হয়, তাহলে দাঁড়াবেন। আমি দর্শক এই জায়গাতে ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।